এ দুনিয়ার মুসলমান, হে আমার মা বোনেরা, কবরের আযাব এত কঠিন। ওই আযাব বুক করার মতো দুনিয়ার মধ্যে কোনো মানুষ এখনো জন্মগ্রহণ করে নাই। 2 নাম্বার শাস্তি হবে, কবরের মধ্যে সাপ ছেড়ে দেওয়া হবে। ওই সাপ যখন একবার সুবল মারবে, একটা সুবলের কারণে 70 গজ মাটির নিচে নাফরমান চলে যাবে, আবার উঠবে, আবার মারবে। এইভাবে যখন মারবে, মারার সাথে সাথে 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার যখন উপরে উঠবে, উপরে উঠার পরে আবার মারবে। এভাবে কিয়ামত পর্যন্ত বেনামাজির শাস্তি কবরের মধ্যে চলতে থাকবে। 3 নাম্বার শাস্তি হলো, বেনামাজির কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এটা দুনিয়ার কোনো আগুন নয়, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 গুণের 1 গুণ। তার মানে দুনিয়ার আগুনের 70 গুণ পাওয়ার বেশি জাহান্নামের আগুন। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হয়েছিল। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন সাদা বর্ণ হলো। আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে লাল বর্ণ ধারণ করলো। আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা কালো বর্ণ হয়ে গেল। তার মানে জাহান্নামের আগুন একমাত্র কালো। ওই জাহান্নামের আগুনের মধ্যে নাফরমানকে নিক্ষেপ করা হবে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে 2টা দল হয়ে যাবে। বলেন কয়টা দল? জোরে জোরে বলেন কয়টা দল? ফামিনহুম শাকিয়ুন ওয়া মিনহুম সাঈদ। একটা দল হলো জান্নাতি, আর একটা দল হলো জাহান্নামী। সানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানু বিল লিসানি ওয়ালা বিল কলম। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা ওয়াযীরা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা কুফুয়া লাহু ওয়ালা কিফাআতা লাহু। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه
وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت وعلى خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام यश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगुल उला मोहब्बत शहीद पढ़ुन बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा अर्जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आदम के लिए फ़ख्र गाली नसबी है आदम के लिए फ़ख्र गाली नसबी है मक्की मदनी हाशिमी व मुत्तलबी है मक्की मदनी हाशिमी व मुत्तलबी है आहिस्ते कदम नीचे निगाह पुस्ते सदा हो आहिस्ते कदम नीचे निगाह पुस्ते सदा हो ख्वाब दया रूह रसूल अरबी है ख्वाब दया रूह रसूल अरबी है पाकीज़ा तरज़ा अर्श समा जन्नत फिरदौस
পাকিজা তারাজা আরশ সামা জান্নাত ফিরদাউস আরাম গাহে খাকে রসুলে আরবি গে আরাম গাহে খাকে রসুলে আরবি। জোরে জোরে বলেন মারহাবা। দৌলতপুর পূর্বপাড়া নূরপুর জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীর স্মরণে আজকের আয়োজিত মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা ইখতিয়ারউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখ প্রাণে উপবিষ্ট আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করার তৌফিকটুকু দান করেছেন। এজন্যই আমরা অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে কুরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিকটুকু দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা মুনাজাত দিয়ে যাবেন হাত উঠায় দেখান, আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ এই হাতগুলাকে কবুল করে নেন। সর্বপ্রথমে বলি, আমার কলিজার টুকরা ছাত্র কারি আব্দুর রহমান তাশরিফ আপনাদের গ্রামের সন্তান এবং দিলওয়ার ইসমাইল আপনাদের এলাকার সন্তান। আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করে নেয়। আরও যারা আছে সবাইকে আমি চিনি না, যারা আছে আল্লাহ তাআলা যেন সবাইকে এক একজনকে দ্বীনের রাহবার হিসাবে কবুল করে নেন। আপনারা তাদের সহযোগিতা দোয়া তাদের সাথে থাকতে হবে। এই জন্য আপনারা নামাজের মধ্যে নামাজের মুসাল্লায় বসে বসে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন এই গ্রামের যত ছাত্র মাদ্রাসা লেখাপড়া করে সবাইকে যেন আল্লাহ এক একজনকে দ্বীনের রাহবার হিসাবে যেন কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা নেক আমল করে, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত নেক আমল করেছে। এক নম্বরে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত নেক আমল করেছে। তাদের পুরস্কার কি, তাদের ফলাফল কি? আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। জান্নাত এটা মরণের আগে না পরে? বলেন, জান্নাত মরণের আগে না পরে? পরে। জান্নাত মরণের পরে, জাহান্নাম মরণের পরে। কিন্তু মানুষের যখন মৃত্যু হয় তখন সময়ে কে জান্নাতি আর কে জাহান্নামী তখন সময় বোঝা যায়, তখন সময় থেকে শুরু হয়ে যায়। দুনিয়াতে যারা নেক আমল করেছে, নেককার ছিল, তাদের মরণের এক হালত, আর যারা দুনিয়াতে বদকার ছিল, বদকার নাফরমান গুনাহগার, তাদের মরণের এক হালত। বলেন তো, নেককারের আর বদকারের মরণের হালত কি একরকম না ভিন্ন? সকলে বলেন, একরকম না ভিন্ন? ভিন্ন। আপনি নেককার, আপনার মরণের সময় যখন আপনি ইন্তেকাল করবেন তখন সময়ে জান্নাতের নাজ নিয়ামত আরাম আয়েশ তখন থেকে শুরু হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে নসিহত করেছেন, নেককার আর বদকারের মৃত্যুর হালত বর্ণনা করেছেন। কাদের সামনে? সাহাবায়ে কেরামদের সামনে, কবরের পাশে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নেককার ব্যক্তির জান কবজ করার সময় হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত যখন হাজির হয়ে যান জান কবজ করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মাউত যখন নেককার ব্যক্তির কাছে হাজির হয়, বর্ণনায় এসেছে ওই নেককার ব্যক্তির দৃষ্টির সীমা যতটুক দূরে যায় ততটুক দূর পর্যন্ত দুই পাশে কাতার বেঁধে ফেরেশতারা বসে থাকে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ফেরেশতার হাতে হাতে কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতি কাফনের কাপড় থাকে, ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, আর জান্নাতের সুঘ্রাণ থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মনোযোগ দিয়া কথাগুলা শ্রবণ করবেন। নেককার ব্যক্তির জানটা কিভাবে কবজ করা হয়? মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন হাজির হয়ে যায়, মৃত্যু নেককার ব্যক্তির জানটা যখন কবজ করার সময় হয়ে যায়, ওই নেককার ব্যক্তির দৃষ্টির সীমা যতটুক দূরে যায় ততটুক দূর পর্যন্ত দুইটা কাতার বেঁধে ফেরেশতারা জান্নাতি কাফন হাতে, সুঘ্রাণ হাতে নিয়ে বসে থাকে। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন নেককার ব্যক্তির জানটা কবজ করবে তখন বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, তুমি বের হয়ে যাও, তুমি বের হয়ে যাও। বর্ণনায় এসেছে ওই নেককার ব্যক্তির জানটা যখন বাহির হবে, একটা পাত্র ভরে পানির ফোঁটা যেইভাবে আস্তে আস্তে পড়ে নিচের দিকে, ঠিক তদ্রূপভাবে নেককার ব্যক্তির জানটা এইভাবে আস্তে আস্তে বাহির করা হবে। জানটা যখন বাহির করা হবে, দুই পাশে বসা যেই ফেরেশতারা সবাই বলতে থাকবে, আমাদের হাতে মৃত্যু ব্যক্তির জানটা দেন, নেককার ব্যক্তির জানটা আমাদের হাতে দেন। এইভাবে ফেরেশতা
যাইতে যাইতে প্রথম আসমান পানি দিয়া যখন উপরে উঠতে থাকবেন, তখন সময় ওই আসমানের প্রহরী ফেরেশতারা বলতে থাকবে, এই জান, এই আত্মা কার আত্মা, এত সুগ্রাণ, এত সুগ্রাণ কার আত্মা? সকল ফেরেশতারা আসমানের মধ্যে স্বাগত জানাইতে থাকবে। এইবার যখন 7 আসমান পাড়ি দিয়া সপ্তম আসমানের উপরে যখন যাবে, সপ্তম আসমানের উপরে যখন যাবে, তখন সময় আল্লাহ বলবেন, হে ফেরেশতা, এই মৃত্যু ব্যক্তির আত্মাটা আমলনামা ইল্লিয়িনের মধ্যে রেখে দাও, আর দেহটা যখন কবরের মধ্যে দাফন করা হবে আর জানটাকে কবরের মধ্যে তার দেহের মধ্যে দেওয়া হয়, 2 জন ফেরেশতা যখন আত্মা নিয়া কবরের মধ্যে হাজির হন, 2 জন ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যান, তাকে 3টা প্রশ্ন করেন, আত্মা দিয়া জাগ্রত করিয়া তাকে 3টা প্রশ্ন করেন। বলেন কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রব কে? বলেন না রব কে? আরো জোরে বলেন রব কে? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। বেঈমান নাফরমান, বেঈমান কাফেররা যখন আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আমার আল্লাহ শব্দ যখন শুনতে পায়, বেঈমানের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের দিকে রওনা দিয়েছেন। এক জায়গায় অবস্থান করলেন, একটা গাছের নিচে অবস্থান করলেন। সাহাবায়ে কেরাম আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ঘুমানো, গাছের নিচে আল্লাহর পয়গম্বর ঘুমিয়েছিলেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর গাছের নিচে ঘুমিয়েছিলেন, আর গাছের মধ্যে তরবারি ঝুলিয়ে রাখলেন। একটা বেঈমান এসে তরবারি হাতে নিয়া পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 2 ঠ্যাং দিয়া মাঝখানে দাঁড়ায় বলে, হে মুহাম্মদ, বলো এবার তোমাকে কে রক্ষা করবে? মুহাম্মদ আরবি ডাক দিয়া বলেন, আমাকে আমার আল্লাহ রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছেন, বলার সাথে সাথে বেঈমান কাফেরের গায়ের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে যায়। এইবার আল্লাহর পয়গম্বর তরবারিটা হাতে নিয়ে বললেন, হে বেঈমান, বল বল এবার তোকে আমার কাছ থেকে কে বাঁচাবে? বেঈমানের তো আল্লাহ নাই। বেঈমান বলে, হে মুহাম্মদ, তোমার কাছ থেকে, হে মুহাম্মদ, তুমি আমাকে বাঁচাবে। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেঈমান, পাশে তো আবু বকর ঘুমানো, ওমর ঘুমানো, যদি শুনতে পায় অবস্থা খারাপ হয়ে যাবে, জলদি করে যাও, আমি মুহাম্মদ তোমাকে ক্ষমা করে দিলাম। যখন আল্লাহ শব্দ আওয়াজ শুনতে পায়, বেঈমানরা তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন নেককার ব্যক্তির কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, নেককার ব্যক্তি বলবে আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? নেককার ব্যক্তি জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো একমাত্র ইসলাম। তারপরে 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর পয়গম্বরের রওজা থেকে নিয়ে নেককার ব্যক্তির কবর থেকে নিয়ে একটা সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হবে।
এখানে দুইটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর পয়গম্বরের রওজা থেকে নিয়ে ওই মাইয়েতের কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হবে, আর দেখা দেখা বলা হবে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে, উনিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। নেককার ব্যক্তি বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়া বলবেন হে ফেরেশতা, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। আফিসু লাহু মিনাল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, এইভাবে জান্নাতি পোশাক পরে দেওয়া হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাত তার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সুড়ঙ্গ রাস্তা তৈরি করে দেওয়া হোক, জান্নাতের দরজা খুলে দেওয়া হোক। ওই ব্যক্তি কবর থেকে জান্নাতের নাজ নিয়ামত বুক করতে থাকবে। সুবহানাল্লাহ বলতেন না? আপনাদের কি ঘুমে ধরছে? এটা হলো নেককার ব্যক্তির মৃত্যুর হালত। এবার যখন বদকার ব্যক্তির জানটা কবজ করার জন্য আসবে ফেরেশতা মালাকুল মউত, জানটা যখন কবজ করবে, একটা মানুষের পশমে পশমে গায়ে দিলে যেই পরিমাণ ব্যথা হয়, এর চাইতে বেশি ব্যথা শুরু হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। বদকারের জানটা যখন কবজ করার সময় হয়, দুই পাশে ফেরেশতা কাতার বেঁধে বসে থাকে, প্রত্যেকের হাতে একটা একটা সালার বস্তার মতো থাকবে। তারা ওই বদকারের জানটাকে সালার বস্তায় নিয়ে আকাশের উপরে যাইতে থাকবে। উপরের দিকে যখন যাইতে থাকবে, এইবার আসমানের মধ্যে যাওয়ার পরে যাইতে যাইতে আসমানের উপরে, সপ্তম আসমানের উপরে যখন যাবে, যাওয়ার পরে আল্লাহ বলবেন হে ফেরেশতা, আমার বদকার বান্দার আমলনামা সিজ্জিনের মধ্যে রেখে দাও। ওইদিকে বদকারের দেহটা যখন কবরের মধ্যে দাফন করা হবে, দুইজন ফেরেশতা ওই বদকারের জানটা নিয়ে যখন, আত্মা নিয়ে যখন কবরের মধ্যে নিয়ে যাবে, কবরের মধ্যে যখন নিয়ে যাবে, তারপরে দুজন ফেরেশতা বদকারকে জাগ্রত করবে। করার পরে তাকে তিনটা প্রশ্ন করবে, আমার রব্বুকা, তোমার রবকে? ওই বদকার বলবে হা হা লা আদরি, আমি জানি না। দুই নাম্বার প্রশ্ন করবে মা দিনুকা, তোমার ধর্ম কি? বলবে হা হা লা আদরি, আমি জানি না। তিন নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ওই ব্যক্তি দেখা যায় যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, তাকে চিননি? বদকার বলবে হা হা লা আদরি, সকল প্রশ্নে বলবে আমি জানি না, আমি জানি না। তাকে বলা হবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? বলবে গেছে, কিন্তু আমি মানি নাই। মানুষ একজন আলেম নামাজের নসিহত করেছে, নামাজ পড়ে নাই, হালাল হারামের বয়ান করেছে, হালাল হারাম মানে নাই, এইভাবে সকল প্রকার বয়ান করেছে, কিন্তু বদকার মানে নাই। এইবার আল্লাহ ফেরেশতাকে হুকুম করবেন না, হে ফেরেশতা, এই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। এই নাফরমানের কবরের মধ্যে নাফরমানকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর ওই কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত জাহান্নামের দরজা খুলে দাও।
ওই নাফরমান যেন এই কবর থেকে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকে, বলেন নাউজুবিল্লাহ। এইভাবে তো নাফরমানের কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে। এক বর্ণনা এসেছে বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে তার কবরের মধ্যে 3 ধরনের শাস্তি দেওয়া হবে। বলেন কয় ধরনের? আরো জোরে বলেন কয় ধরনের শাস্তি দেওয়া হবে? 1 নাম্বার শাস্তি হলো 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে মাইয়াতের নাফরমানের 1 পাজরের হাড় অপর পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। এমন চিৎকার দিবে বাবাও শুনবে না, মাও শুনবে না, সন্তানও শুনবে না। যেই চিৎকারের আওয়াজ দুনিয়ার মধ্যে মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পায়। যদি মানুষ শুনতে পাইতো তাহলে মানুষ জায়গায় হার্ট ফেল করে মারা যাইতো, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তো মুফতিয়ানে কেরাম বলেন কবরের মধ্যে গরু ছাগল বাঁধা যাবে না। কেন যাবে না? একটা গরুকে যখন কবরের উপর বাঁধা হয় ওই কবরের উপর কবরের মধ্যে যে শাস্তি হয় ওই শাস্তির আওয়াজ কিন্তু পশু শুনতে পায়, পশুর কষ্ট হয়। এই জন্য অযথা কোনো পশুকে শাস্তি দেওয়া যাবে না। মাইয়াতের 1 নাম্বার নাফরমানের 1 নাম্বার শাস্তি 1 পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে, এমন ভাবে চাপ দিবে চাপের কারণে চিৎকার দিতে থাকবে। ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনবে না, শুনবে না। এই চিৎকারের আওয়াজ পশু পাখি শুনবে। এই জন্য পশু কবরস্থানের মধ্যে বাধা নিষেধ। এ দুনিয়ার মুসলমান, হে আমার মা বোনেরা, কবরের আযাব এত কঠিন। ওই আযাব ভোগ করার মতো দুনিয়ার মধ্যে কোনো মানুষ এখনো জন্মগ্রহণ করে নাই। 2 নাম্বার শাস্তি হবে কবরের মধ্যে সাপ ছেড়ে দেওয়া হবে। ওই সাপ যখন একবার সুবল মারবে, একটা সুবলের কারণে 70 গজ মাটির নিচে নাফরমান চলে যাবে, আবার উঠবে, আবার মারবে। এইভাবে যখন মারবে, মারার সাথে সাথে 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার যখন উপরে উঠবে, উপরে উঠার পরে আবার মারবে। এভাবে কিয়ামত পর্যন্ত বেনামাজির শাস্তি কবরের মধ্যে চলতে থাকবে। 3 নাম্বার শাস্তি হলো বেনামাজির কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এটা দুনিয়ার কোনো আগুন নয়, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 গুণের 1 গুণ। তার মানে দুনিয়ার আগুনের 70 গুণ পাওয়ার বেশি জাহান্নামের আগুন। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হয়েছিল। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন সাদা বর্ণ হলো। আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে লাল বর্ণ ধারণ করলো। আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা কালো বর্ণ হয়ে গেল। তার মানে জাহান্নামের আগুন একমাত্র কালো। ওই জাহান্নামের আগুনের মধ্যে নাফরমানকে নিক্ষেপ করা হবে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে 2টা দল হয়ে যাবে। বলেন কয়টা দল? জোরে জোরে বলেন কয়টা দল? ফামিনহুম শাকিয়ুন ওয়া মিনহুম সাঈদ। একটা দল হলো জান্নাতি আর একটা দল হলো জাহান্নামী। যার আমলনামা বাম হাতে যাবে তার ঠিকানা একমাত্র জাহান্নাম। বলেন কোথায়? বাম হাতে আমলনামা দেওয়ার পরে নাফরমান বলবে,
মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা? দুনিয়ার মধ্যে যেই পরিমাণ অন্যায় করেছিলাম এই অন্যায়গুলো এই আমলনামায় উঠে গেল। নাফরমান আমলনামা হাতে নিয়ে বলতে থাকবে, হায় আফসোস, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। নাফরমান বলবে, যদি আমার হাতে আমলনামা দেওয়া নাই হতো, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমি যদি হিসাব নাই জানতে পারতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মরণের মাধ্যমে আমার জীবনে কানি শেষ হয়ে যাইত কতই না ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়া, আজকে দুনিয়ার মধ্যে আমার এত সম্পদ ছিল, আমি অন্যায় করতাম, আমি মানুষ খুন করতাম, আমি জুলুম করতাম, আদালতে যাইয়া টাকা দিয়া আমি পার পেয়ে যাইতাম। বলেন টাকা দিয়া পার পায় কি পায় না? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে টাকা দিয়া পার পেয়ে যাইতাম, কিন্তু হাসরের ময়দান এমন একটা ময়দান, মা আগনা আন্নি মালিয়া, মাল কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা ছিল দুনিয়ার মধ্যে, এমন ক্ষমতা ছিল হাসরের ময়দানে আর ক্ষমতা থাকবে না। আমার ক্ষমতার কারণে বড় বড় অন্যায় করতাম, আমি মুক্তি পেয়ে যাইতাম, কিন্তু হাসরের ময়দান এমন একটা ভয়ঙ্কর ময়দান, যেই ময়দানে ক্ষমতার জোরে বাঁচা যাবে না। নাফরমান যখন এমনভাবে আফসোস করতে থাকবে, আল্লাহ ফেরেশতাকে বলবেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন, সল্লুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু। হে ফেরেশতা, নাফরমানকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, নাফরমানকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাফরমানের বেরি পড়াইয়া মুখে দিয়া ঢুকাবে, পিছনের রাস্তা দিয়া বাহির করবে, 70 গজ লম্বা বেরি দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন না নাউজুবিল্লাহ। নাফরমানকে যখন জাহান্নামে নিক্ষেপ করবি, দুনিয়ার মধ্যে আগুন দিয়া জ্বালানো হলে চামড়া জ্বলে যায়, দেহ পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, শুধু দেহ পুড়বে না, চামড়া পুড়বে না, ওই জাহান্নামের আগুনে নাফরমানের কলিজা পর্যন্ত পুড়ে যাবে। নাফরমানকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, চামড়া পুড়ে যাবে। এবার যখন চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে। এইভাবে চামড়া পুড়বে, আবার নতুন চামড়া দেওয়া হবে। এইভাবে তাকে চামড়া পরিবর্তন করা হবে। মরার আর সুযোগ নাই, জাহান্নামের মধ্যে এইভাবে শাস্তি ভোগ করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এরকম ভয়ঙ্কর জাহান্নাম থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেছিলাম একদল হলো জাহান্নামী আর একদল হলো কি বলেন না, জান্নাতি। ডান হাতে যখন আমলনামা আসবে, জান্নাতি দুনিয়ার মধ্যে যে সমস্ত নিয়ামত পাওয়া যায় না, জান্নাতের মধ্যে আল্লাহ পাক এরকম অনেক নিয়ামতের ব্যবস্থা করে দিবেন। অনেক রাত হয়ে গেছে, আমি লম্বা আলোচনা করব না। জান্নাত এমন একটা জায়গা যে জান্নাতের মধ্যে আল্লাহ এমন কিছু নিয়ামত দিবেন, যেই নিয়ামত দুনিয়ার মধ্যে চাইলেই পাওয়া যায় না, দুনিয়ার মধ্যে চাইলেই পাওয়া যায় না। এই সমস্ত নিয়ামত আল্লাহ জান্নাতীদেরকে দিবেন।
আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে যেন জান্নাতের অধিবাসী বানান, সকলে বলেন আমিন। এই এলাকার যত মুর্দেগান আছেন সকলকে যেন জান্নাতের অধিবাসী বানান। যেই কথা বলতেছিলাম যে জান্নাত এমন একটি নিয়ামতের জায়গা, আপনারা দেখেন উঠে যাইতেছেন, কারণ কি? আপনারা তো আগে ওয়াদা দিয়েছেন যে শেষ পর্যন্ত মুনাজাত করে যাবেন, এখন তো আপনারা উঠে উঠে চলে যাচ্ছেন। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতের মধ্যে যে সমস্ত নিয়ামত, আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত দান করুক, সকলে বলেন আমিন। এক নাম্বার জান্নাতের নিয়ামত হলো ওই জান্নাতে যাওয়ার পরে আর কোনোদিন মরণ হবে না। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আর কোনোদিন মরণ হবে না। দুনিয়ার মধ্যে যদি মানুষ চায় আমি আর মরব না, বলেন এই আশা কি পূরণ হবে? না, মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুই নাম্বার নিয়ামত হলো জান্নাতে যাওয়ার পরে আর কোনোদিন বৃদ্ধ হবে না। জান্নাতে যাওয়ার পর আর বৃদ্ধ হবে না, টাটকা যুবক থাকবে, 30-32 বছরের যুবক। তিন নম্বরের নিয়ামত, আল্লাহ পাক জান্নাতের মধ্যে একজন সর্বনিম্ন জান্নাতি ব্যক্তিকে আল্লাহ পাক 10টা দুনিয়ার মতো জান্নাত দান করবে। এই জান্নাতের মধ্যে কারা কারা যাইতেছেন হাত উঠান তো। আপনারা সবাই উঠে যান, মসজিদের মাহফিল যদি একটু কালেকশন না হয় তাহলে কেমন হয়? আপনারা জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ? তাহলে আপনারা জান্নাতে যাইতে চান, এখানে অনেকের মা বাবা নাই, হাত উঠান। যাদের আম্মা আব্বা দুনিয়াতে নাই, অথবা আম্মা নাই অথবা আব্বা নাই, আপনার হাত উঠান, হাত উঠান। অনেকেই আছেন যে আমাদের আব্বা আম্মা নাই। আমাদের আব্বা আম্মা দুনিয়া থাকতে আমাদের জন্য কি কষ্ট করেছেন। 2 দিন আগে আমার আম্মা এখনো জীবিত আছেন, আমার আব্বাও জীবিত আছেন। আল্লাহ যেন আমার আব্বা আম্মার হায়াতে বরকত দান করে। আমার আম্মা আমাকে বলতেছেন, হেরে সন্তান, সব ভাই যদি আলাদা হয়ে যায় আমাকে দেখবিনি। আমি আমার মাকে বললাম, মা আপনার সন্তান এমন কুলাঙ্গার হয়ে জন্মগ্রহণ করে নাই যে আপনাকে দেখবে না। আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, আমরা তো খেদমত করতে পারতেছি, আর যাদের আম্মা আব্বা দুনিয়াতে নাই তারা কোন হালতে কবরে আছে আমরা কি একটু চিন্তা করছি? যাদের আম্মা আব্বা দুনিয়াতে নাই, আমি এরকম সর্বপ্রথমে 4 জন দানবীর চাই যারা 5000 করে আল্লাহর ঘরে মসজিদে দান করবেন। হাত উঠান। আপনারা কেউ উঠবেন না, মুরব্বী চাচা আপনি উঠবেন না, বসেন।